আসসালামাইকুম ভিউয়ার্স, আমি ইয়াসমিন মাহমুদ বলছি। আমি এই যে দেখেন, আমি ঢেঁড়সটা হচ্ছে কি, আমি পেঁয়াজ টেয়াজ মরিচ একবারে দিয়ে দেই, শুধু জাস্ট একটু হলুদ দিব আর মরিচ লবণ দিব, এই আর কিচ্ছু না। এটা নর্মাল, সবাই করতে পারে ঢেঁড়স ভাজি। তো যারা নতুন আসছেন, একবারে নতুন সংসার, নতুন বিয়ে হয়েছে, ঢেঁড়স পছন্দ করেন কিন্তু খেতে পাচ্ছেন না, এই তাদের জন্য একটু দেখানো। সবাই তো অনেক মানে সেই রকম রান্না দেখায়, আমি না একটু সহজ রান্নাগুলি দেখাই নতুন গৃহিণীদের জন্য। এই যে ভিউয়ার্স, একদম লবণ টবণ দিয়ে ঢেকে দিলাম, এখন ঢেকে দিব। এই যে ভিউয়ার্স, ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, এখন আমি আসলে করলা ভাজিটা করব, ওটা দেখাবো আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি এই যে তেল দিয়ে দিলাম। আর দেখেন, আমি এখানে সব সময়ের মতোই পেঁয়াজ আর আলু একসাথেই কেটে নেই। এই যে এটা এখন আমি মানে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি করলাটা পরে দিব, যখন আলুটা যখন হয়ে যাবে, একদম 80% হয়ে যাবে, তারপর আমি করলাটা দিব। তো এখানে আমি করলাটা একদম, করলা ভাজিটা একদম সাদা ফকফকে খেতে পারি না, দেখতে ভালো লাগে না, কেমন জানি লাগে। তাই আমি হালকা একটু হলুদ ইউজ করব করলা ভাজিতে। আমি সব ভাজিতেই মানে হালকা পাতলাও হলুদ ইউজ করি। যে দেখেন, ভিউয়ার্স, যে আমার আলুটা হয়ে গেছে, মানে 80% হয়ে গেছে। এই যে আমি করলাটা দিয়ে দিচ্ছি এখন। আমি এটা কিন্তু আর ঢাকবো না, যা ঢেকে রান্না করার করেছি। করলাটা না একদম ভাজা ভাজা হবে, মানে আমি একদম অতটা ভাজা ভাজা না, মানে কিছুটা মানে ব্রাউন ব্রাউন হওয়ার আগে আমি নামিয়ে ফেলবো আর কি। এটা এখন আপনাদেরকে আমি দেখালাম, যখন এটা হয়ে আসবে তখন আমি আপনাদেরকে অবশ্যই আবার দেখাবো। হ্যালো ভিউয়ার্স, এটা হলো পেঁয়াজ আর রসুন কুচি। এখন আমি ডালের চচ্চড়িটা করব, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তেল আপনারা পরিমাণ মতো দিবেন। সরি, এটা আমি একটা ডিস্ক পাতিলে করছি। আমি এই ভুনাটার মধ্যে সব ধরনের মশলা দিব, আপনাদেরকে আমি এক এক সব দেখাচ্ছি। বিয়াস, এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম ডালের ভুনাতে। ডালের ভুনাও সবাই পারে, আমি আগেই বলছি যে আমার থেকে অনেক পাকা রাঁধুনিরাও আছেন। অ্যাকচুয়ালি আমি এগুলি সব দেখাচ্ছি নতুন যারা, নতুন বউ যারা, নতুন রাঁধুনি, তাদের জন্য। আমার এই নর্মাল রান্নাগুলো যারা একদম পারে না, মানে যেমন আমার মেয়েই তো, ও শ্বশুর বাড়িতে গেছে, ও সব অবশ্য পারে, ডালের চচ্চড়ি টচ্চড়ি করতে পারে, মুরগির মাংস ভুনা করতে পারে, এগুলি পারে। টুকিটাকি কিছু কিছু রান্না আল্লাহর রহমতে করতে পারে। যেমন আমার মেয়ে অনেক মাছ কিনে না, এটি ও শ্বশুরবাড়িতে নিয়ে অনেক হাসাহাসি হয়। আমার বিয়ান আমাকে ফোন দিয়ে বলে
যে মেয়েকে এত এত মাছ খাইয়েছেন, মেয়েকে মাছ চেনাননি এখনো। আসলে ওটা তো ওদের প্রয়োজন হয়নি, ওর খাওয়া দাওয়া করে খেয়েছে, পড়াশোনা ঘরে পড়াশোনা করেছে, ওর তো রান্নাঘরে আসা দরকারই নেই। মা আছে, কাজের বউ আছে। এখন আমি অল্প অল্পটুক আদা রসুনের পেস্ট দিব। এই যে এটাকে একটু নেড়ে নেই, মানে আদা রসুনের গন্ধটা যাক। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, তারপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি টমেটোটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এখন তো আর দেশি টমেটোটা নাই, এখন ইন্ডিয়ান যে কোলেস্টোরের টমেটোগুলো, এগুলো সেদ্ধ হতে চায় না, যার জন্য আমি ভুনার মধ্যেই এটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। পর ভুনা হলে তারপরে আমি ডালটা দেবো। এই যে ভিউয়ার্স, আমার করলা ভাজি হয়ে গেছে, এই যে এরকম ব্রাউন ব্রাউন হয়েছে। আসলে হয়েছে কি, আজকে একটু করলা কম পড়ে গেছে, দুইটা করলাই, মানে করলা না উস্তা, উস্তা বলা হয় কোনটাকে, ছোটোটাকে, আর করলা বলা হয় বড়টাকে। তো উস্তা আসলে দুইটাই পোকা পড়ছে, মানে ভিতরে পোকা ছিল, যার জন্য আলুটা একটু বেশি দেখা যাচ্ছে, করলাটা একটু কম দেখা যাচ্ছে। তো এনিওয়েজ, এটা আসলে হচ্ছে কি যে এইভাবেই আমি আর কি করলা ভাজিটা করি। ভিউয়ার্স, এই যে দেখেন টমেটোগুলো একদম গলে গেছে, এই যে একদম গলে গেছে, ঢেকে দিছিলাম। এখন আমি ডালটাকে কষানোর পরে পানি দেব। অবশ্য আমি ডালে, আমার ঘরে দুই রকমের ডাল থাকে, একটা হলো ইন্ডিয়ান, একটা হলো আমাদের দেশি ডাল। তো আমার মান্থলি, প্রতি মাসে আমার 4 কেজি করে ডাল লাগে, যেহেতু আমি মোটা ডালটা দিয়ে চচ্চড়ি খেতে অনেক পছন্দ করি, আর ডালের বড়া বানাই, ডালের বড়াটা খেতে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি। এটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে ডালের বড়াটা। তো একটু ঢেকে দিই। তো আমি মনে করেন যে ওই ডালের এই জন্য মোটাটা দিয়ে চচ্চড়ি খাই, আর যখন পাতলা ডাল খাই তখন আমি আমার দেশি ডালটা ইউজ করি। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি মুসুরি ডালটাকে একসাথে 1 পা করে নিয়ে ওটাকে খুব ভালো করে ভিজিয়ে ধুয়ে ডালের সাথে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে, লবণ দিয়ে আমি সেদ্ধ করে ঘুটে আমি ডিপে রেখে দিই, মানে বক্সে ভরে আমি রেখে দিই। তারপরে আমি প্রতিদিন সকালে নামিয়ে রাখি, যে যতটুকু লাগে ঠিক ওটুকু নিয়েই আমি রান্না করি, তাহলে আমার ডালটার মানে অপচয় হয় না। তো এইভাবে আমি করি, আর যখন ডালের চচ্চড়ি খেতে ইচ্ছে করে তখন তো আমি এটা দিয়েই করি। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমার ডালে তেল উঠে এসেছে। এখন আমি এটা কষানো হয়ে গেছে অলরেডি, এখন আমি এটাতে পানি দিব। আর এটাতে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা দেব, জাস্ট হয়ে গেল। এইভাবে আপনারা
যারা নতুন রাঁধুনি তারা এভাবে খেয়ে দেখেন, দেখবেন ডালের, শুধু নতুন রাঁধুনি না, কারণ ডালের চচ্চড়ি কম বেশি সবাই অনেক মজা করে রান্না করতে পারে আমি জানি। আমি যেভাবে করেছি এভাবে একবার করে দেখবেন সবাই প্লিজ। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার ডাল, আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এই যে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, এই যে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। কারণ ধনিয়া পাতাটা দিলে হয় কি অনেক সুন্দর একটা স্মেল আসে, যেমন জিরা, ধনিয়া পাতা, টমেটোর একটা মানে তিনটা জিনিসের একটা মিশ্রণ হলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই জন্য এই ডালটা খেতে অনেক টেস্টি, অনেক টেস্টি। শুধু আপনি এই ডালটা দিয়ে ভাত খেতে পারবেন। এটাকে যে দেখেন, আমি বলেছিলাম ইন্ডিয়ান ডাল, তো আমি জাস্ট একটা শুধু ঘুটা দিয়েছি, একটা। তারপর আস্তে আস্তে আস্তে, এই যে দেখেন আস্তে আস্তে আস্তে, কিন্তু আমি একটা মাত্র ঘুটা দিয়েছি। মানে এটা দিয়েছি কেন যেন জিনিসটা একটুই হয়, মানে একটু মাখা মাখা যেন হয় না, তো একদম পুরা তাকিয়ে থাকবে। এই জন্য এটা তো আর দেশি ডাল না, ইন্ডিয়ান। তো আমি একটু পরে এটা নামিয়ে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, এই যে আমার ডালটা হয়ে গেল, এই যে এরকম হবে এটা।